ওই রিবু তুলে নিয়েছে গাইস, দেখো রিবু তুলে নিয়েছে জালার কুচিতে বল। সত্যি। হ্যালো গাইস, গুড মর্নিং। আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে। আর আজকে আমি ব্লগটা একটু শুরু করতে অনেক দেরি করে ফেলেছি। আজকের ভিডিও শুরু করতে অনেকটা লেট হয়ে গেছে আমার, কেননা আজকে একটু বেলা করে তো ঘুম থেকে উঠেছি। একটু শরীরও কাল আমার খারাপ ছিল, কিছু খাওয়া দাওয়া তেমন হয়নি। আর সকালে দেখি না, হঠাৎ সকাল থেকে যখন আমি উঠেছি ঘুম থেকে, সকাল থেকে দেখছি আকাশটা কেমন মেঘলা হয়ে আছে। তারপর আমি মাঠে গিয়েছিলাম চাষের জমি দেখতে। তারপরেই দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যে আবার ফের আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। সকাল থেকে এখন হালকা হালকা টিপটিপে বৃষ্টি পড়ছে, আর তার সাথে এখন ধোঁয়াশা, কুয়াশাচ্ছন্ন, মেঘলা ওয়েদার রয়েছে। এখন তোমাদেরকে দেখাচ্ছি। এখন দেখো কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ রয়েছে, আর ওদিকে সূর্যের দেখা এখনও মেলেনি। আর রাস্তাটা তো দেখেই বোঝা যাচ্ছে ভিজে ভিজে মনে হচ্ছে। তোমরা দেখলেই বুঝতে পারবে রাস্তাটা কেমন ভিজে রয়েছে এখন। এই দেখো আজকের ওয়েদারটা এরকম, হালকা শীত শীতও লাগছে, মোটামুটি ঠান্ডা রয়েছে। আর আজকের ব্লগটা আমি এখান দিয়ে স্টার্ট করলাম, আমাদের রাস্তা দিয়ে। আর আমাদের এখানে এই রাস্তা দিয়ে যেতে ঠিক আছে, একটা গাছ পড়ে রাস্তার এক ধারে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যদি দেখে চিনতে পারো অবশ্যই কমেন্টে জানাবে। এই যে গাছ রয়েছে, এগুলি কেউ কি বলতে পারবে? এই দেখো এখানে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে রয়েছে, এই যে কালো কালো রয়েছে, এগুলো পেকে যাবে একটা সময় পরে। এখানে দেখো অনেক অসংখ্য হারে রয়েছে, গাছটাতে পুরো ভর্তি হয়ে আছে। তোমাদের পুরোটা রাউন্ডটা দেখিয়ে দিই। এই দেখো এই দিকটাতে রয়েছে, এই যে এগুলো দেখা যাচ্ছে, ভালো করে লক্ষ্য করো। এই একটা রয়েছে, এই একটা রয়েছে, ওদিকে ওপরে অনেকগুলো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ওই যে ওপরে রয়েছে অনেকগুলো দেখতে পাচ্ছ, এগুলো রয়েছে। বেসিক্যালি এগুলো একটু গরম পড়লে পেকে যাবে, হলুদ হয়ে যাবে। তোমাদেরকে পরে আমি এইটা নিয়ে ভিডিও আনবো। তারপরে ওগুলো পারলে তো তোমাদেরকে যেগুলো দেখালাম কাঁচা কাঁচা হয়ে আছে এরকম গোল গোল যে ফলগুলো, কিছুদিন পরে ওগুলোকে পারবো আমি। গরমটা হলে তখনই তোমাদেরকে দেখাতে পারবো। কিছুদিন পরে ওটা হলুদ হয়ে যাবে, তারপরে ওটাকে পারবো। পেরে যখন ওটাকে ভাঙা হবে, তার মধ্যে ছোট ছোট দানা দানা, ঠিক আছে, 3-4টে মতো দানা দানা থাকে। আর ওর যে শ্বাসটা খেয়ে নিয়ে আর দানাটাকে ফেলে দেওয়া হয়। তোমাদেরকে দেখাবো, ওই নিয়ে আমি একটা ভালো ভিডিও আনবো। গাছ থেকে পেরে আমরা সবাই মিলে খাবো, বন্ধু বান্ধব, ঠিক আছে। ওই নিয়ে আমি একটা ভালো ভিডিও আনবো, সে তোমরা তখন বুঝে যাবে জিনিসটা কি। তো এটুকুনি তোমাদেরকে দেখালাম। এদিকে দেখো আমি রাস্তায় বাইরে বেরিয়েছি, ওই দেখো রিবু কী করছে দেখো। ওই দেখো সাইকেলের টায়ার একটা পড়েছিল পুকুরের জলের নিচে, সেখান থেকে ঘুরিয়ে আনছে। কি অবস্থা দেখেছো, কি সাহস ওর দেখো। ওই দেখো ওটা ওর টায়ার নাকি, দে করছে। ওই দেখ, তুই ওটা দিয়ে কী করবি? হ্যাঁ, ও বাবা, জালান কুচি নিয়ে বল তুলছে। ওই দেখো গাইস, রিবুর অবস্থা দেখো গাইস। ওই রিবু তুলে নিয়েছে গাইস, দেখো রিবু তুলে নিয়েছে জালার কুচিতে বল। সত্যি। যা রিবুর প্যান্ট ভিজে গেছে, কিন্তু বল তো উঠে গেছে। এখন ভাইয়ের হাতে রয়েছে জালার কুচি। দেখি বলটা, দেখো বল উঠে গেছে। ওই দেখো রিবু উঠতে পারছে না, ডাকছে আমার ভাইকে। এই উঠে গেছে তুই টায়ারটার জন্য লাভলি না বলের জন্য? ও পড়ে গেছি, পড়ে গেছিল, আরেকবার পড়লে আরেকবার নামতে হবে। দেখো রিবু বল করছে, আমার ভাই ওদিকে ব্যাট করছে, দেখা যাক কি হয়। হোয়াইট বল হচ্ছে না, বল ঠিকঠাক ও নাচছে, বল ঠিক না কর। আমি বল করছি, দেখো সবাই। এদিকে দেখো আমাদের বাড়িতে রিবু কি সেজে এসছে দেখো। কৃষ্ণ সেজেছিস নাকি তুই? তিলক ফিলক কাটা, ওটা কি কপাল মাথায়? কপালে ওটা কি? এদিকে আসবি তো। এই
বাঁশিটা কই? কে সাজালো? দোলন। তারা তো মুখটা বোঝা না। A few moments later. ঘড়িতে বাজে বিকাল 3:30 আর এখন আমি চলে যাব চাষের জমিতে, কেননা আজকে সকালে একটু বৃষ্টি হয়েছে, মেঘলা ওয়েদার ছিল, যার কারণে কিছু ফসলের গাছ একটু ওষুধ দিতে হবে। ঠিক আছে, তো আজকের ওয়েদারটা খারাপ থাকার কারণে আমার যেতে হবে মাঠে, কিছু গাছ পরিচর্যা করতে হবে। তার জন্য এখানে আমি ড্রাম আর এই ওষুধ নিয়ে নিয়েছি, এই দেখতে পাচ্ছ ওষুধ রয়েছে, এটা নিয়ে এখন চলে যাবো মাঠে। চলো দেখা হচ্ছে মাঠে গিয়ে। তো এখন আমি মাঠে চলে এসেছি, তো এবার আমার গাছে ওষুধ দিতে হবে। এবারে দেখো আমি মাঠে চলে এসেছি, আর এখানে এই দেখো স্প্রে মেশিন রয়েছে, এই বালতি করে জল নিতে হবে এখন। আজকের আমি মাঠে দেবো এই ওষুধটা, দেখে নাও ভালো করে তোমরা, ফ্লেক্স সুপার। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার, এটা যত সম্ভব কৃষি রাসায়নের হবে। এখানে দুটো কম্পোজিশন আছে, ডাইমেথমর, পাইরাক্লোস্টোবিন। ঠিক আছে, তো এটা আজকে স্প্রে করা হবে। তার সাথে এখানে রয়েছে এটা 0050, যেটা ওয়াটার সলুবেল যে সারটা আর কি, স্প্রে যেটা 0050, সেটা আমি দিয়ে দেবো। মানে এই দুটো একসাথে মেশাবো, এটা দিয়ে দেবো আর এটা ফ্লিক্স সুপারটা দেওয়া হবে গাছে। আর গাছের কন্ডিশান তো এইরকমই রয়েছে, এই দেখো এই অবস্থায় রয়েছে। চলো বেশি কথা না বাড়িয়ে আমার কাজটা আমি শেষ করি, কেননা ওদিকে দেখতে পাচ্ছ সূর্যকে আর দেখা যাচ্ছে না, চলে গেছে। তো চলো কাজটা শেষ করি, তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে আমার ওষুধ দেওয়া গাছে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, মানে কি বলবো, মনটা খারাপ হয়ে গেল আজকের। তো সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে হালকা বৃষ্টি হয়েছিল, তার আগে একটা ঝড় হয়েছিল, ঝড়টা সম্ভবত ভোরের দিকে হয়েছিল, আমি ভালো করে লক্ষ্য করিনি বাগানে এসে। এখন দেখতে পাচ্ছি প্রচুর গাছ ভেঙে গেছে, মানে ঝড়ে টমেটো গাছ ভেঙে গেছে, তোমাদেরকে সেটা দেখাচ্ছি, তোমরা দেখো। এই দেখো এই গোড়া থেকে, এই দেখো এই গোড়া থেকে এই সব ভেঙে গেছে, কিছু গাছ আমি উপড়ে দিয়েছি, এইদিকে এই একটাই দেখো সব ভেঙে গেছে, এই দেখো তুলতে গেলে এখান থেকে পুরো ছেড়ে যাবে গাছটা। এইদিকে দেখো এই গাছটাও তো পুরো ভেঙে গেছে, দেখেছো, এটা তো পুরো এখান থেকে ভেঙে উড়ে চলে গেছে, এখান থেকে পুরো ভেঙে এখান থেকে উড়ে চলে গেছে, কী অবস্থা দেখেছো। সত্যি মানে মনটা খারাপ হয়ে গেল, কত গাছ ভেঙে গেছে কি বলবো, কত কষ্ট করে চাষ করতে হয়, আর তার ফল এই, বুঝতে পারছো চাষ কতটা রিস্কি, তাহলে বুঝতে পারছো তো তোমরা। যাই হোক কিছু করার নেই, এগোতে হবে, প্রকৃতির সাথে তোমাকে লড়তে হবে, চাষে নেমেছো মানে। তো চলো আমার এখানে ওষুধ দেওয়া কমপ্লিট, এবার আমি চলে যাবো বাড়িতে। তো চাষের জমি থেকে আমি চলে এসেছি এখন বাড়িতে, আর বাড়িতে এসে এই দেখো আমার এদিকে ভাই পড়ছে, এখন ভাই পড়তে ব্যস্ত, দেখতে পাচ্ছ ভাই এখন পড়াশুনো করছে। আর এইদিকে যাবো দেখি মা কী করছে, দেখি ওটা কী হচ্ছে। চলো এখানে আটা মাখা হচ্ছে, রাত্রির ফের রুটি তরকারি হবে, তরকারি ওখানে চাপিয়ে দিয়েছে, তরকারি হচ্ছে উনুনের জালে, এবং সবে লেচি কাটা হচ্ছে, একটু পরে হয়ে যাবে। তো আজকের দিনটা আমার এইরকমই কাটলো, আর তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা বাই বাই।